দলকানা ব্যক্তিকানা বিশেষ কারোর জন্য আপনি কাজ করবেন না। সেটা যে দল হোক, দল বল ধর্ম বর্ণ নির্বিশেষে যেখানে অন্যায় দেখবেন, যেখানে অনিয়ম দেখবেন, যেখানে জনগণের জন্য, অসহায় মানুষের জন্য, সাধারণ জনগণের জন্য কাজ হচ্ছে না, সেটা হোক বা থানা জেলা, সেটা হোক বা ইউনিয়ন পরিষদ, আপনার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে। যেখানে যে অবস্থানে আমাকে দেখছেন, সবাইকে আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা, অভিনন্দন। আজকে অনেক দিন পর আপনাদের সামনে কয়েকটা কথা তুলে ধরার জন্য এসেছি। বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময় আমরা অনেক অনিয়মের খবর শুনছি, অনেক পাচ্ছি, অনেকে প্রতিবাদ করছে, অনেকে প্রতিবাদ করতে গিয়ে অপমানিত হচ্ছে। দিন শেষে আমি সবার উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। অন্যায় হবে, অন্যায়ের প্রতিবাদ করার মতো মানুষ তৈরি হতে হবে, কারণ অন্যায়টা একটা চলমান প্রক্রিয়া। এখানে কেউ লোভ ছাড়া পৃথিবীতে নেই। লোভ মানুষের জীবন ধ্বংসের কারণ। তো এই লোভের লোভী মানুষকে শায়েস্তা করার জন্য, লোভী মানুষের কাছ থেকে নিজেদের গ্রাম, থানা, জেলা, দেশ রক্ষার জন্য নিজেদের সর্বোচ্চ স্থান থেকে যে স্থান থেকে পারেন প্রতিবাদ করতে হবে। মনে রাখতে হবে, প্রত্যেকটা লোভী মানুষ গ্রামের শত্রু, জাতির শত্রু, দেশের শত্রু। লোভীরা সবসময় দালালি করে। তারা যেদিকে সুবিধা পায় সেদিকে যায়। কারা যায়? তারা হচ্ছে প্রকৃত লোভী। লোভীদের কোনো দল নেই, লোভীদের কোনো ব্যক্তি ইমেজ নেই। লোভীরা সবসময় তারা সুবিধা পাওয়ার জন্য যেখানে সেখানে রং পাল্টাইতে পারে, এক সেকেন্ডও দেরি করে না। কিন্তু আমরা প্রতিবাদীরা সবসময় প্রতিবাদ করতে হবে, কারণ আপনি হয়তো থাকবো না, কিন্তু আমাদের এই প্রতিবাদী কণ্ঠ সবসময় চলমান থাকবে। আমরা যেখানে যে অবস্থানে থাকি না কেন, যেখানে অন্যায় দেখব সেখানে প্রতিবাদ করব। সেটা যত বড় অন্যায় হোক, সেটা হোক বা ছোট অন্যায়, তো অন্যায়ের প্রতিবাদ করে নিজের অবস্থান থেকে দরকার হলে আমরা যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হব। প্রয়োজনে নিজের সর্বোচ্চটুকু দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। মনে রাখতে হবে, আমরা প্রত্যেকে নিজেদের আগে নিরাপদ রাখতে হবে। যদি আমরা নিজেদেরকে নিরাপদ না রাখি, তাহলে আমরা কখনো অন্যায়ের প্রতিবাদ করতে পারবো না। অন্যায়ের প্রতিবাদী হতে হলে আগে নিজেকে সেফটি রাখতে হবে। নিজেকে নিরাপদ রাখবেন, তখন আপনি অন্যায়ের প্রতিবাদী হবেন, অন্যায়ের প্রতিবাদ করতে পারবেন। মনে রাখতে হবে, আমরা সবাই সবার অবস্থান থেকে, আমাদের অবস্থান থেকে যতটুকু প্রতিবাদ করব, আমাদের দেখা প্রতিবাদী মানুষ তখন সামনে অভাব হবে না। যদি আমরা প্রতিবাদ করতে না জানি, যদি আমরা প্রতিবাদী বজ্রকণ্ঠে আওয়াজ তুলতে না জানি, পরিস্থিতি ভবিষ্যৎ আমাদের অনেক ভয়ঙ্কর। মনে রাখতে হবে, দলকানা ব্যক্তিকানা বিশেষ কারোর জন্য আপনি কাজ করবেন না। সেটা যে দল হোক, দল বল ধর্ম বর্ণ নির্বিশেষে যেখানে অন্যায় দেখবেন, যেখানে অনিয়ম দেখবেন, যেখানে প্রকৃতপক্ষে জনগণের জন্য, অসহায় মানুষের জন্য, সাধারণ জনগণের জন্য কাজ হচ্ছে না, সেটা হোক বা থানা জেলা, সেটা হোক বা ইউনিয়ন পরিষদ, আপনার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদীরা সবসময় প্রতিবাদের ভাষা খুঁজে পাবে। আমাদের অবস্থান হবে অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, মানবতার কল্যাণ, আল্লাহর সন্তুষ্টি। আপনি কি করবেন? আপনার সিদ্ধান্ত। ধন্যবাদ।